الرحيم وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماد إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। নয়াবন্দর বাজারে আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ এবং আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন ইসলামী দল সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকেই আজকে এখানে দাওয়াত করা হয়েছে এই এতদ অঞ্চলের মুসলিম তৌহিদি জনতাকে। সেটার দায়িত্ব আলেমদের নেওয়া উচিত ছিল, কিন্তু আপনারা সেই দায়িত্ব নিয়েছেন। আমি সেজন্য সাধুবাদ জানাই এতদ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। আমি বলতে চাই যে যেদিন প্রথম বাইতুল মকদিস আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 কিংবা 18 মাস বাইতুল মকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে নবী আপনি মসজিদে হারামের দিকে কিবলা করে নিন। 17-18 মাস আল্লাহ রাসূল সেদিকে বাইতুল মকদিসের দিকে নামাজ পড়ার পর বাইতুল্লাহ আমাদের কিবলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিলেন। সেই বাইতুল মকদিস আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের মুসলমানদের প্রথম কিবলা। সেই প্রথম কিবলাতে আজকে আগুন জ্বলছে, সেখানে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। একটি মা তার শিশুকে প্রসব করতে তার ছোট্ট ছেলের সামনে সে লজ্জা পাচ্ছে যে সে তার এই সন্তানকে কিভাবে প্রসব করবে। আমরা দেখেছি যে জীবে মানুষকে কবর দিয়ে ড্রেজার দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, মানুষকে লাইন বেঁধে গুলি করা হচ্ছে, মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। মুসলমান নয়, মানবতা আজকে বুলন্ডিত হয়েছে। মুসলমানকে আর মুসলমান বলাও ঠিক না। আমাদের মধ্যে এত ইখতিলাফ, আমাদের মধ্যে এত মত পার্থক্য, আমাদের এই বিরোধিতার কারণে, ইখতিলাফের কারণে বিশ্ব আজ এই অবস্থার উপরে দাঁড়িয়েছে। আজকে দেখেন মুসলিম রাষ্ট্রগুলা, আজকে সব মুসলিম রাষ্ট্র মুখ বন্ধ করে বসে আছে। সেদিনে দেখলাম কাতারে ওই রাষ্ট্র সন্ত্রাসীদেরকে একদম মন্ত্রীকে সম্বর্ধনা দিচ্ছে। শিহরিয়ে উঠে যে মানুষ এরা কি মুসলমান? আজকে আরব রাষ্ট্রগুলা, মিশর, সৌদি আরব সহ ওই রাষ্ট্রগুলা মানুষ বলে আমার কাছে মনে হয় না, কাতার থেকে আরো দূরে চলে গিয়েছে। আমি বলবো যারা নাস্তিক মুরতাদ তাদেরকেও আমরা বলেছি